গুড মর্নিং বন্ধুরা, দেখে নাও কীরকম ফুল ফুটেছে আমাদের গাছে ছাদের মধ্যে। এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। গাঁদার পাতার সাথে আমি দিয়েছি বেসন, হলুদ আর লবণ। এমনি কোনো মশলা দিইনি, যেহেতু ঝিঙে দিয়ে বড়া মানে বড়াটা বানাবো, ঝিঙে দিয়ে ঝোলটা হবে। আদা রসুনের বাটা পড়বে, সব কিছু মশলা পড়বে, সেই জন্য এখানে আলাদা করে মশলা দিলাম না। তো চলো, এটা জল লাগবে না, গাঁদার পাতা জলেই মাখাটা হয়ে যাবে। এটা চট করে মাখিয়ে নিই। আঙুল বড্ড নখগুলো কালো হয়ে যায় গাঁদার পাতা হাত দিলে, ওই জন্য আমি চামচ ব্যবহার করছি। আর একটা আছে ব্যাটার পেস্ট করার জিনিস, কিন্তু সেটা দিয়ে আর ব্যবহার করলাম না, ওটা চারিদিকে লেগে যায় না, অসুবিধা হয়। খুব তাড়াতাড়ি এখানে রান্নাটা করে নিচ্ছি, কারণ রান্না সারবো, সেরে আমি চলে যাব এখন ঝিলিমিলি নতুন যে শপিং মল হয়েছে সেখানে। তো এখানে কি রান্না করছি দেখে নাও। ডিমের কারিটা হয়ে গেছে, আর গাঁদার পাতার যে বড়াটা করেছিলাম সেটারই মশলাটা এখানে কষছি। আর বড়াটা আমার রেডি হয়ে গেছে ভাজা। এখানে মশলাটা করে নেবো আর সবজিটার সাথে অ্যাড করে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। এখানে যে সবজিটা আমি করেছি সেই সবজিটা মেশাবো, সেটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছি, ভেজে নিয়েছিলাম আগে, ভেজে আর ঝিঙে আলুটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার এই মশলার সাথে একটুখানি এটাকে অ্যাড করে দিলাম, আর একটুখানি এবার বড়াটা দিয়ে ফুটে উঠলেই ব্যাস বন্ধ করে দেবো। আর যেহেতু তাড়াহুড়া রান্না, বুঝতেই পারছো, এখন এরকম করেই করছি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তাড়াহুড়ো করছি বলে যে খুব একটা খারাপ হবে সেটা না, তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, ভালো লাগবে। আর আদা রসুন পেঁয়াজ বাটা দেবে, ভালো লাগবে। টমেটো বাটা দিয়েছি আমি, ওই জন্য কালারটা এত সুন্দর লাল রঙের হয়েছে। তো যেহেতু এই ঝোলটা দিয়ে সবাই খাবে, ডিমটা আমি একদম শুকনো করেছি, ওই জন্য এটার সাথে আর একটুখানি জল অ্যাড করে দিলাম। তো চলো, এদিকে ছেলেও যাবে স্কুলে, তো খুব তাগাদা দিচ্ছে, মা তাড়াতাড়ি করো। মোটামুটি পুজো টুজো এমনি সমস্ত কাজ হয়ে গেছে, এবার রেডি হবো, বেরোবো। তো চলো, এদিকে অল্প করে টিফিন করে নিচ্ছি, আর এদিকে গাড়ি চলে এসেছে। ছেলে তো আগেই উঠে বসে আছে, আর আমাকে শুধু সমানে তাগাদা দিচ্ছে। তো চলো, ওকে আগে স্কুলে ড্রপ করে দেবো, ওর দেরি হয়ে যাচ্ছে, তারপর আমি নিজের জায়গায় যাব। এই হচ্ছে আমার ছেলের স্কুল। তো ওকে নামিয়ে দিয়েছি, এই যে নামছে এখন। তো ওকে একটু টাটা করলে, বাই বাই করলে একদম তাকাবে না, যেহেতু বন্ধু বান্ধব এখানে আছে, পাত্তাই দেবে না একদম। দেখতেই পাচ্ছ, ছেলে বড় হয়ে গেছে। ঘরে যতই মা মা করুক না কেন, এখানে একবারও ঘুরে তাকালো না। আমি অনেকবার ডাকলাম, আর তাড়াতাড়ি আসবি বেটু, টাটা করলাম বেটুকে, না, পাত্তা মোটেই দিল না। তো ও চলে যাচ্ছে। তো চলো, আমরা এখান থেকে গাড়িটা একটু ব্যাক করে নেব, তারপর যাব আমাদের নতুন শপিং মলে। তো শপিং মলে এসেছে, এখন তো সব কিছু গোছগাছ চলছে। ক্যালেন্ডারগুলো আমাদের যা কিছু প্যাকেটিং ছিল সব হয়ে গেছে, মোটামুটি তাকগুলো রেডি হয়ে গেছে, সবই তোমার সাথে শেয়ার করব, ধীরে ধীরে দেখতে থাকো। তো এখানে আমরা এখন ক্যালেন্ডারগুলো করে নিচ্ছি, অনেকটা ক্যালেন্ডারের কাজ এগিয়ে গেছে। এখানে যে দাদা আছে যে তারও আমার সাথেই থাকে, আর একজন আছে, সে এখনও পৌঁছয়নি, একটু ফোন কিনতে গেছে বাজারে এই মুহূর্তে। তো চলো, এদিকে ছেলেরা সব তাড়াহুড়ো করে কাজ করছে, অনেকটা মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কাজ প্রচুর এগিয়ে গেছে। আর তো দিন নেই, 2-1 দিনের মধ্যে উদ্বোধন হবে, আগামীকালকে উদ্বোধন। তো আজকের দিনটা একদম খুব ভাইটাল সবার কাছে গুছিয়ে নেবার জন্য। তো মোটামুটি যা এদিক ওদিক পড়েছিল মালপত্র সব গুছিয়ে তোলা হয়ে গেছে, আর যতটা সম্ভব ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে কি, আমাদের ঘড়ি। একটা কর্তা বলেছিল যে তুমি এত বাইরে যাচ্ছ, কলকাতায় যাচ্ছ, ভালো করে ঘড়ি আনবে, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, নেব করে নেওয়া হয়নি। তো এই ঘড়িটা আমাদের এখানে লোকাল, এখানে ঝিলিমিলিতেই পেয়ে গেলাম, যে লাগিয়ে দিচ্ছে তার দোকানেই। তো ঘড়িটা কীরকম হয়েছে জানিও। আর এটা কিন্তু এরাও বাইরে থেকে, এদের যেখান থেকে মাল আসে আর কি, এরা যেখান থেকে ঘড়িটা আনায় সেখান থেকে স্পেশালি এই ঘড়িটা আমাদের জন্য আনিয়েছে, সাইজ টাইজ দেখে। তো কালারটা আমরা বলে দিইনি, তো এমনই ভাগ্যই বলো যায় বলো। তো কালারটা পেয়েছি একদম কম্বিনেশন করে, যেরকম আমার দোকানের ভেতরে ডেকোরেট করা আছে, ঘড়ির রঙটাও ঠিক সেরকমভাবে ম্যাচ হয়ে গেছে। তো আমার যে ইন্টেরিয়ার ডেকোরেশন আছে তার সাথে ঘড়িটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার কর্তাও অবাক হয়ে গেছে ঘড়ির কালারটা দেখে। তো আমাকে দেখে এসে বলছে, দেখো ঘড়ির কালারটা দেখো কীরকম ম্যাচ হয়েছে। তো চলো, এখন আমরা এখানে করছি সন্ধ্যেবেলার নাস্তা। তো এখানে আজকে আছে মশলা মুড়ি আর একটা করে চপ। যেহেতু দিন রাত এক করে সবাই খাটছি আমরা, ছেলেমেয়েরাও সব খাটছে আমাদের সাথে, তো সেই জন্য একটু টিফিনের ব্যবস্থাটা করতেই হবে। তো এখানে আমরা এখন বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য, আর এদিকে সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। আমরা এদিকে মেয়েরা সব গল্প করছি, আর এক জায়গায় বসেই ভাবছি খাবো। তো আমার যে খুব খিদে পেয়েছিলো, খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো, এদিকে ফুলগুলো এসে গেছে, আজ হোল নাইট কাজ হবে, মানে যতদূর সম্ভব এরা রাত 1টা-2টো পর্যন্ত কাজ করবে মোটামুটি। আজকে রাত্রের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে তারপর যে যার বাড়ি যাবে। তো কর্তাও থাকছে, তারপরে ও যাবে বাড়ি। তো আমি এখন বাড়ি চলে যাব। তো চলো বাইরেটা দেখে নিই। বাইরেটা যে টিনগুলো ছিল, কাটা টিনের মধ্যে এই পিলারগুলো করা হয়েছে টেম্পোরারি। তো সেটার মধ্যে বেশ যাতে দেখতে খারাপ না লাগে, ওই জন্য একটুখানি কালার করে দেওয়া হয়েছে আবির টাবির দিয়ে, আর এই কালার পেপার দিয়ে বেশ সুন্দর করে মুড়ে দেওয়া হয়েছে।
তো তোমাদের কীরকম লাগছে মোটামুটি সব কিছু সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো আগামীকালের ব্লগটা অবশ্যই দেখবে, সেদিনকে কিন্তু উদ্বোধনটা আছে। তো উদ্বোধনের ব্লগটা খুব একটা করতে পারিনি, কেননা প্রচুর ব্যস্ত ছিলাম সেই দিন। তো যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু হয় অবশ্যই শেয়ার করব, দেখবে। তো আজকেরটা কীরকম লাগে সেটা অবশ্যই জানিও। তো চলো বাড়ি চলে এসেছি, আমাদের জন্য একটুখানি বিরিয়ানির ব্যবস্থা হয়েছিল। তো সেই বিরিয়ানি খেতে খেতে এখন আমি ছেলে আর মেয়ে খাচ্ছি, আর কর্তা তো রইলো দোকানে ওদের সাথে, ছেলেগুলোর সাথে। তো ওখানে ওরা খাওয়া দাওয়া করবে আর আসবে রাত্রেবেলায়। কত রাত হবে আমি বুঝতে পারছি না। তো সারাদিন খুব টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি চলে এলাম। আর আমার সাথে যে মেয়েরা থাকে তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, 9টা সাড়ে 9টার সময় ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আমিও বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 10:30। এখনও তো কর্তাকে ফোন করলাম, বললো এখন অনেক সময় লাগবে, একটু বেশ ভালো মতোই সময়টা লাগবে। তো দেখা যাক কখন এসে বাড়ি ঢোকে। তো তোমাদের আজকের ব্লগ কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার পাশাপাশি থাকো তারা অবশ্যই এসো আমার শপিং মলে বাজার টাজার করতে। তোমরা এসো, কেমন লাগছে দেখো, জিনিসপত্রের দামও দেখো, ভালো লাগবে। একটু সাবস্ক্রাইব করে দিও।